Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain. ইংলিশের মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, এত ভাষা থাকতে আমাদের ইংরেজি ভাষা কেন শিখতে হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ এমন একটি ভাষা যা পৃথিবীর সবার সাথেই কমিউনিকেট করা সম্ভব। তাহলে ইংলিশ নলেজ ছাড়া ল্যাপটপ, কম্পিউটার কোনো কিছুই আমরা কিন্তু অপারেট করতে পারবো না। তাহলে আমাদের সবারই কিন্তু এই ইংলিশ জানার প্রয়োজন রয়েছে। আর তাই আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে বিষয়টি জানলে ইংলিশের দক্ষ হতে পারবা, ইংলিশে ইনক্রিজ করতে পারবা নলেজকে। তাহলে সেই বিষয়টি হচ্ছে কি, ডেইলি ইউজেস ইংলিশ ফ্রেজাল ভার্ব। How to learn how to increase knowledge by using daily English phrasal words sentence for daily life. আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন ফ্রি পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার ওয়ার্ড বুক, try to understand today's lesson daily uses most common phrasal verb, how to learn how to increase today's lesson. আজকে তোমাদের জন্য সেই বিষয়টি অবশ্যই জানতে আমার সাথে থাকবে। নো স্কিপ। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম যে ডেইলি কি ইউজেস মোস্ট কমন ফ্রেজাল ভার্ব উইথ মিনিং বাই মেকিং সেন্টেন্স, এবং সেই সাথে সেন্টেন্স তোমরা জানতে পারবে হাউ টু লার্ন ফর এভরিডে, যা আমার প্রতিদিনের জন্য তোমার শেখার প্রয়োজন। শিখে নাও ইজিলি ফর টকিং অ্যান্ড স্পিকিং, অর্থাৎ আমাদের কথা বলার জন্য আমাদের প্রতিদিনই কিন্তু প্রয়োজন হয়। আমাদের এপিসোড হলো 18, অর্থাৎ 18তম ভিডিও। অর্থাৎ এই ইংলিশের ইনক্রিজ করতে হলে অবশ্যই তোমরা 6 থেকে শুরু করে হায়ার এডুকেশন সব ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ইংলিশ নলেজের প্রয়োজন রয়েছে। ওকে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি যে মেক গুড মানে কি, মানে ক্ষতিপূরণ করা। আমরা অনেক সময় আমাদের অনেক ক্ষতি হয়, লস হয়, আর সেটা কিভাবে পূরণ করা সম্ভব এবং কিভাবে এই মিনিং এবং সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা বলছে যে আই শ্যাল মেক দ্য লস, অর্থাৎ আমার যেটি লস হয়েছে সেই লসটি আমি পূরণ করব। ওকে, তাহলে নেক্সট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে বন্ধুরা যে মেক শিওর হলো নিশ্চিত করা। অনেক বিষয় থাকে যে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হয়। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে প্লিজ প্লিজ মেক শিওর দ্যাট এভরিথিং ইজ অল রাইট, সব কিছু ঠিক আছে, আমাকে সেটা নিশ্চিত করেন। ওকে, তাহলে প্লিজ মেক শিওর দ্যাট এভরিথিং ইজ অল রাইট, সব কিছু ঠিক আছে, আমাকে নিশ্চিত করেন দয়া করে। নেক্সট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে যে মেক হ্যাস্ট মানে কি, তাড়াতাড়ি করা। অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু তাড়াতাড়ি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এখানে আমরা বলতে পারি কি MEK মেক হ্যাস্ট মানে কি তাড়াতাড়ি করো। ইজ ইউ উইল মিস বাস, তাহলে তোমার বাস মিস করবে। ওকে, তাহলে মেক হ্যাস্ট মানে কি তাড়াতাড়ি করা। ইলস ইউ উইল মিস দ্য বাস, তাহলে আমরা দেখলাম যে মেক হ্যাস্ট মানে কি তাড়াতাড়ি করা। নেক্সট হচ্ছে বন্ধুরা মেক রুম মানে কি জায়গা করা। তাহলে আমাদের রুম মানে কক্ষ, কিন্তু মেক রুম মানে কি জায়গা করা। ওকে, তাহলে আমরা বলতে পারি কি প্লিজ মেক রুম সো দ্যাট আই ক্যান সিট ডাউন, অর্থাৎ একটু জায়গা করো যাতে আমি বুঝতে পারি। প্লিজ মেক রুম, জায়গা করো, সো দ্যাট আই ক্যান সিট ডাউন, যাতে আমি বুঝতে পারি। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড মিনিং এবং সেই সাথে আমাদের কিন্তু
সেন্টেন্স আমরা তৈরি করতে পারি কীভাবে সে বিষয়টি আমরা জানতে পারছি। নেক্সট হচ্ছে বন্ধুরা মেক আপ মানে কি গঠন করা। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি কি যে কি যে আওয়ার লাইফ মানে কি আমাদের জীবন, আওয়ার লাইফ ইজ মেড আপ কি সরো অ্যান্ড হ্যাপিনেস। তাহলে আমাদের জীবনটা কীরকম? আমাদের জীবনটা হলো সুখ দুঃখে গঠিত, কখনো আনন্দ কখনো দুঃখ, সেটাই নিয়ে আমাদের জীবন তৈরি হয়। নেক্সট হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে মেক মানি মানে অর্থ সঞ্চয় করা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে কি মানে কি আছে যে হিজ মানে কি হিজ এইম is only to make money। তাহলে তার উদ্দেশ্য হলো শুধু অর্থ সঞ্চয় করা, অর্থাৎ মেক মানে অর্থ উপার্জন করা। আমরা বলতে পারি কি তাহলে তার উদ্দেশ্য লক্ষ্যই হলো যে শুধু অর্থ সঞ্চয় করা। অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে বলতে মেক এ রুল মানে নিয়ম করা। তাহলে কি হচ্ছে ইউ শুড মেক ইট এ রুল টু স্টাডি 8 hours। অর্থাৎ তোমার কে একটা নিয়ম করা উচিত 8 ঘন্টা করে পড়াশোনা করা, তাহলে সাইন করা সম্ভব। নেক্সট হচ্ছে বন্ধুরা মেক এ বিগ থিং অফ কোনো কিছু বাড়িয়ে বলা। ওকে, অথচ কি যে ইউ আর মাই গ্রেট ফ্রেন্ড তুমি আমার বড় বন্ধু। তাহলে সেক্ষেত্রে সে কি বলবে? এখানে বলতেছে নো নিড টু মেক এ বিগ থিং অফ ইট। অর্থাৎ এটা বাড়িয়ে বলার দরকার নেই। ইউ আর মাই গ্রেট ফ্রেন্ড, তুমি আমার বড় বন্ধু। তাহলে সেখানে সে বলতে পারছে নো নিড টু মেক এ বিগ থিং অফ ইট, বেশি বাড়িয়ে বলার দরকার নেই। তাহলে অবশ্যই বিষয়টি বুঝতে পারছো। আর নেক্সট হচ্ছে বলতো না মেক ওয়ান মার্কস নাম প্রতিষ্ঠা করা, অর্থাৎ সুনাম প্রতিষ্ঠা করা। যেমন ধরো হি মেড হিজ mark in the field of education। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে সে কি নাম প্রতিষ্ঠা করেছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে কি মেক এ ক্লিয়ার বেস্ট অফ ইট, ত্রুটি স্বীকার করা। ওকে, তাহলে বন্ধুরা যে কি আছে দে মানে কি দে made a clean best of it। তারা এই বিষয়টি স্বীকার করেছিল, তারা অন্যায় করেছিল, সেই ত্রুটি তারা স্বীকার করেছিল। তাহলে অবশ্যই তোমরা আজকে দেখতে পেলে যে আমাদের ডেলি যে ফ্রেজগুলো রয়েছে এবং সেখান থেকে মিনিংফুল ওয়ার্ড এবং সেই সাথে তোমরা সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টি অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পেরেছো। এবং কোনো কোশ্চেন থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবা। আর কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি, যাতে তোমাদের ডেইলি রুটিন প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের নলেজকে ইনক্রিজ করতে পারো, সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি।